আজ বিকেলবেলা মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সো এখন আসলে এই ফলাফল প্রকাশের পরে দুই ধরনের পাবলিক আছে, এক যারা চান্স পেয়েছে আর এক যারা চান্স পায়নি। যারা চান্স পেয়েছে তাদের নিয়ে আসলে এখন আর তো বেশি কিছু বলার নেই, তারা অলরেডি মাথার উপর একটা ছাদ পেয়ে গিয়েছে। সো তোমাদের জন্য একটা উপদেশ, যারা চান্স পেয়েছো, সামনে এএফএমসি ভর্তি পরীক্ষা আছে, দয়া করে কেউ ফর্মেট টাকার মায়ায় বা ধরো একটু পরীক্ষা দিয়েই দেখি, এই মায়ায় কেউ পরীক্ষা দিতে যায় না প্লিজ। কারণ আরও অনেক পরীক্ষার্থী আছে যারা আসলে হয়তো পরীক্ষাটা আসা মতো হয়নি, বা ধরো একটুর জন্য পরীক্ষাটা খারাপ হয়েছে, তাদের আরেকটাই সুযোগ রয়েছে একদম ডেফিনেটলি। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো তাদের জন্য দুইটা ডেফিনেট পরীক্ষা এখন, এক মেডিকেল ডেন্টাল একসাথে ভর্তি পরীক্ষা, আরেকটা হলো এএফএমসি ভর্তি পরীক্ষা। এইটা বাদে কিন্তু আর কোনো ডেফিনিট এক্সাম নাই তোমার এই প্রিপারেশনে। সো দয়া করে তোমরা যারা এএফএমসি পরীক্ষা দিবা, মেডিকেলে চান্স পেয়ে থাকলে এক্সামটা দিও না। আর যারা চান্স পাও নাই, সো এখন আসলে তোমাদেরকে যাই বলবো, জিনিসটা আমার নিজেরই খারাপ লাগছে। আসলে আমিও তো অনেক স্টুডেন্ট পড়িয়েছি, সো অনেকে চান্স পেয়েছে, অনেকে চান্স পায়নি। সো একটা মিশ্র অভিজ্ঞতা, এটা আসলে সবসময় এমন হয়, প্রতি বছরই আমাদের খারাপ লাগে। সো এখন তোমাদেরকে উপদেশ দেওয়া বাদে এবং সঠিকভাবে গাইড করা বাদে আমাদের আর কোনো কাজ নাই। সো যারা চান্স পাও নাই এবং মেডিকেলে যাদের একমাত্র স্বপ্ন, তাদেরকে একটা কথা বলবো যে তোমার মেডিকেল স্বপ্ন থাকতে পারে, বাট তুমি দয়া করে এখন থেকে সেকেন্ড টাইম মেডিকেল শুরু করিও না প্লিজ। এখন থেকে সেকেন্ড টাইম মেডিকেল শুরু করিও না, তুমি সামনের ভর্তি পরীক্ষাগুলো দাও, তুমি সামনের ভর্তি পরীক্ষাগুলো দাও। সো এটা এখন জেনারেল গাইডলাইন, যে যারা চান্স পাও নাই তারা এখন কী করবা। আগামী 19 তারিখ তোমাদের এএফএমসি ভর্তি পরীক্ষা আছে, সবাই অংশগ্রহণ করবা, খুব ভালোভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে এএফএমসি ভর্তি পরীক্ষাটা। এরপরে ঢাবি ভর্তি পরীক্ষা রয়েছে, তোমরা তোমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবা, শেষ, এখানেই ফুল স্টপ। এরপরে তোমাদের কাজ হবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং জিএসটি। সো এই যে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ এবং আমাদের কৃষি গুচ্ছ পরীক্ষা, এইটা ওরিয়েন্টেড তোমাদের এরপরে প্ল্যান হবে। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন খুব ভালোভাবে নিয়েছো, আমি একদম ডেফিনেটলি বলি যে 1,20,000 জন খুব সম্ভবত পরীক্ষা দিয়েছে, বা 1,22,000 জন। এর মধ্যে অ্যাটলিস্ট 25 to 30,000 স্টুডেন্টস রয়েছে যারা তাদের এক্সপেকটেশন ফিল আপ করে প্রিপারেশন নিয়েছে, এবং তারা যথেষ্ট প্রিপারেশন নিয়েছে যে তারা ক্যাপেবল এনাফ চান্স পাওয়ার। বাট আসলে সবাই তো চান্স পাবে না। এমন যদি হইতো যে আসলে সবাই চান্স পাবে, তাহলে আসলে ভালো হতো, কিন্তু আসলে এটা তো সম্ভব না। এবং তোমাদের জন্য এটা আসলে একটা রূঢ় সত্য যে যত ভালো পরীক্ষায় দাও, ধরো 10,000 জন ভালো পরীক্ষা দিয়েছে, তাহলে কাটমার্কটা বাড়বে, বাট সিট সংখ্যা কখনো বাড়বে না। সো তোমাদের এই ক্ষেত্রে কী করতে হবে, তোমরা তো ভালো প্রিপারেশন নিয়েছো, এখন তোমাদের এই ভালো প্রিপারেশনের সাপেক্ষেই তোমাকে আগামীর যে পরিকল্পনা সেটা সাজাতে হবে। যেমন এখন যারা কৃষি ভর্তি পরীক্ষা দিবা বা জিএসটি ভর্তি পরীক্ষা দিবা, দয়া করে কালকের মধ্যেই গিয়ে একটা কোশ্চেন ব্যাংক কিনে নিয়ে আসো, কৃষি কোশ্চেন ব্যাংক, একদম ডেডিকেটেড কোশ্চেন ব্যাংক নিয়ে আসবা। তারপরে যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা, ডেডিকেটেড কোশ্চেন ব্যাংক নিয়ে আসো। এবং এই জিনিসটা মাথায় রাখবা যে এএফএমসি পরীক্ষার যে সিলেবাস, এটি কিন্তু আমাদের মেডিকেল সিলেবাসের প্রায় অনুরূপ। এবং তুমি মেডিকেল যে পরীক্ষাটা দিয়েছো, এটার অপশন থেকে পর্যন্ত ওই এএফএমসির প্রশ্ন আসে। মানে অপশন বলতে কি, একটা টপিকের ধরো ওই একটা অংশ থেকে তারা প্রশ্ন তুলে দেয়। সো মেডিকেল কোশ্চেনটা একটু অ্যানালাইজ করে যেও এবং মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিও। আর ঢাবি ভর্তি পরীক্ষা তারা যারা দিতে যাচ্ছ, তারা আসলে কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজি ক্ষেত্রে খুব একটা বেশি প্যারা খাবে না, বাট আদার যে সাবজেক্টটা আছে, ম্যাথ অথবা ইংলিশ যারা দিচ্ছ বা বাংলা দিচ্ছ, ওইটাতে একটু প্যারা খাইতে পারো। সো তোমাদের জন্য একটাই উপদেশ, যে শর্টকাটে যদি কেউ একটু ক্লাসগুলা করায় দেয়, তাদের ক্লাসগুলো করে নিও। আমি তোমাকে আমাদের প্ল্যাটফর্মের ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, আমরা ফ্রিতে কয়েকটা ক্লাস নিচ্ছি, ওইটার আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো, আমাদের পেজের লিঙ্ক দিয়ে দেবো। ওইখানে তুমি চোখ রাখলে ওই জায়গায় তুমি শর্টকাটের কিছু ক্লাস পেয়ে যাবা, যেখানে কয়েকটা ক্লাসের মাধ্যমে তোমাদের বেসিক আইডিয়াটা দেওয়া হবে তোমার ভর্তি পরীক্ষার জন্য। সো ওইটা দিয়ে দেবো। বাট আমি এখন বলবো না যে তুমি আসলে এখন ডেডিকেটেডভাবে একদম আবার নতুন করে পড়া শুরু করো। তোমার এখন কাজ হবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করা। তোমার যে ঢাবি কোশ্চেন ব্যাংক আছে, ঢাবি কয়েনের প্রশ্ন ব্যাংক, এটা একটু অ্যানালাইজ করে পড়ার চেষ্টা করো। এবং এইটা অ্যানালাইজ করলেই তোমার পড়াটা অনেক বেশি এগিয়ে যাবে। এবং আরেকবার বলি, চান্স পাইছো যারা, তারা তো আর পরীক্ষা দিচ্ছ না আল্লাহর রহমতে, যারা শুধু মেডিকেল ক্যান্ডিডেট ছিল, যারা চান্স পাও নাই, মনে রাখবে একটা কথা, যে আল্লাহ যা করে ভালোর জন্য করেন। বা কেউ যদি ভিন্ন ধর্মাবলম্বী থেকে থাকো, যে আসলে সৃষ্টিকর্তা যা করেন সবসময় ভালোর জন্য করেন। হয়তো এর চেয়ে ভালো তোমার কোথাও লেখা ছিল, এবং সেই জায়গায় তুমি পৌঁছাবা এবং তুমি জীবনে ভালো কিছু করবা। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবা। এবং
আসলে আমরা নিজে মেডিকেলের জন্য গাইড করি, বাট আমরা তো মেডিকেল স্টুডেন্ট। সো আমরা তো জানি যে মেডিকেলের লাইফটা কতটা কষ্টকর। সো অনেকে মজা করে একটা কথা বলে যে 1,00,000 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 5,000 জন চান্স পেয়েছে, তার মানে 95,000 বলবান বেঁচে গেছে, কারণ তাদের এই কষ্টের জীবনে আসতে হচ্ছে না। বাট এখন এই কষ্টের কথা তো বলে লাভ নাই। এই সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোটা অনেকের স্বপ্ন থাকে, অনেকে বাবা মায়ের স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা লালন করে তোমরা বড় হয়েছ। সো এটা নিয়ে তোমার চিন্তাভাবনা থাকতে পারে যে আমি একটু সেকেন্ড টাইম আবার চেষ্টা করে দেখবো। তুমি সেকেন্ড টাইম চেষ্টা করে দেখতে পারো, তো কোনো বাধা নেই, সেকেন্ড টাইম তুমি আবার চেষ্টা করবা। বাট এর আগে চেষ্টা করবা যে তুমি কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার, এবং এটা খুবই নেসেসারি, খুবই নেসেসারি যে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আছো এবং তারপরে তুমি সেকেন্ড বার মেডিকেল পরীক্ষা দিচ্ছ। কেন নেসেসারি? কারণ যখন তুমি কোথাও একটা চান্স পেয়ে থাকবা তখন তোমার মাথা ফ্রেশ থাকবে, তোমার ধরো মাথার উপর একটা ছাদ থাকবে বা পায়ের নিচে মাটি থাকবে যেটাকে বলে। সো তখন তোমার জন্য পুরো জার্নিটা সহজ হয়ে যাবে আরও। সো ভাই এবং আপুরা যারা এই ভিডিওটা দেখছো, তুমি যদি সেকেন্ড টাইম মেডিকেল দিতে চাও, তুমি অবশ্যই এবং অবশ্যই এর আগে এই বছরে যতগুলো ভর্তি পরীক্ষা আছে সেগুলো আগে কভার করো, কোথাও একটা চান্স পেয়ে নাও। তোমার যে প্রিপারেশনটা আছে তুমি যদি সেইটার উপর কনফিডেন্ট থাকো, তুমি কোথাও না কোথাও চান্স পাবা, খুব ভালোভাবে চান্স পাবে। এবং অনেক রেকর্ড আছে আমার স্টুডেন্টদের, অনেক রেকর্ড আছে যে তারা মেডিকেলে ভালো করে নাই, তারা পরবর্তীতে এগ্রিতে যায় টপ করছে, সিরিয়াসলি তারা গুচ্ছে যায় টপ করছে। সো এই জিনিসটা রেগুলার বেসিসে হয়, কারণ তোমার প্রিপারেশন অনেকখানি এই জায়গায় কমপ্লিট। মেডিকেলের প্রিপারেশনের জন্য যে পরিমাণ পড়াশোনা করতে হয়, এত পড়াশোনা তোমার ওই যখন কৃষির জন্য আলাদাভাবে মানুষ প্রিপারেশন এত পড়ে না। সো তোমার অলরেডি পড়াশোনা করা আছে, সো কনফিডেন্ট থাকো, নিজের উপর ভরসা রাখো, এটাই মেইন, নিজের উপর ভরসা রাখো। যারা এখনই প্ল্যান করতেছো প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে যাবো বা কিছু একটা, এটা তোমাদের উপর, এটা ইটস আপ টু ইউ, এটা তোমাদের উপর। বাট কেউ যদি প্ল্যান করে থাকো যে তুমি সরকারি মেডিকেলে আবার পড়বা, সো সেকেন্ড টাইমই দিবা, ভাই আল্লাহর ওয়াস্তে প্লিজ 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 আগে এই বছরের পরীক্ষাগুলো শেষ করো। এই বছরের পরীক্ষাগুলো না শেষ করে তুমি দয়া করে সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া শুরু করো না। তোমার অলরেডি প্রিপারেশন নেওয়া আছে, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া মানে কি তোমার এটা বারবার রিভিশন দেওয়া। তুমি যখন আবার প্রিপারেশন নিচ্ছ, কৃষি বা গুচ্ছ যেটার প্রিপারেশন নিচ্ছ, তুমি অলরেডি রিভিশন দিচ্ছ আবার। সো তোমার পড়া কিন্তু হচ্ছে, কন্টিনিউয়াস প্রসেসেই আছে, তুমি জাস্ট কয়েকটা এক্সাম দিচ্ছ এক্সট্রা, এবং এই এক্সট্রা এক্সামগুলো তুমি বিশ্বাস করো তোমাকে অনেক হেল্প করবে। সো যারাই প্ল্যান করতেছো যে সেকেন্ড টাইম মেডিকেল দিয়ে দিবা, তারা একটু দয়া করে এই বছরের পরীক্ষাগুলো দিয়ে নাও, ওকে? সো একটা অন্ধকারাচ্ছন্ন রুম থেকে তোমাদের জন্য ভিডিও করছি। আসলে যারা আজকে চান্স পায় নাই, ম্যাক্সিমাম আমি আসলে বাসায় একটু বিষণ্ণ অবস্থা, বা ধরো নিজেদেরও আসলে মন যে ভালো থাকবে এটা আসলে এক্সপেক্টেড না, কারণ আমারই অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, আবার অনেক স্টুডেন্ট চান্স পায়নি। সো যারা চান্স পায়নি তাদের আসলে কী বলে সান্ত্বনা দেবো এটা আসলে বলা যায় না, আসলে সান্ত্বনা দেওয়া উচিত না, কারণ এটা আসলে নিজেও ফিল করি মাঝে মাঝে। আমি আসলে কোনো ভর্তি পরীক্ষায় হয়তো ওইরকমভাবে ফেল করি নাই, বা প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় সফল হয়েছে, বাট আমার অনেক কাছের মানুষজন আসলে ভর্তি পরীক্ষার জন্য অনেক ভালো প্রিপারেশন থাকার পরেও ফেল করেছে। সো তারাও জীবনে ভালো করছে, তোমরাও জীবনে ভালো কিছু করবা। সো যত কিছুই হয়ে যাক, সবসময় নিজের উপর বিশ্বাস রাখবা, নিজের যে প্রসিডিওরে এগিয়ে গেছো বা তুমি যেই প্ল্যানে এগিয়ে যাচ্ছ সেটাতে বিশ্বাস রাখবা। অলওয়েজ বিলিভ ইন ইয়োর সেলফ। তুমি যতদিন না পর্যন্ত নিজের উপর সর্বোচ্চটুকু বিশ্বাস করতে পারবা, তুমি জীবনে কখনোই সবচেয়ে উপরে চলে যেতে পারবা না। এজন্য তোমার আগে সবার আগে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? সো আশা করি আমার এই মেসেজটা তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের যারা কাছের মানুষজন আছে তাদের কাছে এই মেসেজটা কনভে করে দিও। জীবন কখনোই থেমে থাকে না, জীবন কখনোই থেমে থাকবে না। তোমাকে জাস্ট জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, তোমাকে জাস্ট নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে না, আমি যদি চেষ্টা করি আমি আমার জীবনকে অনেক দূর নিয়ে যেতে পারবো। সো অনেক দূর নিয়ে যাওয়া নিজের জীবনকে, সেই অনেক দূর যাওয়ার পরে একদিন আমার কথা শুনে যদি তোমার জীবনে কোনো উপকার হয়ে থাকে আমাকে জানাবা, আমি তখন অনেক খুশি হব। সো নিজের উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ওকে? সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক ফর ইয়োর নেক্সট বিগ জার্নি।